আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিল্লা জেলার তিতাস উপজেলার অন্তর্গত
একলা রামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় ৩২তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চারিদিকে অনেকে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছি, কেউ দাঁড়িয়ে আছি। তো আমাদের আজকের সম্মেলন আর বেশিক্ষণ হবে না, 11টা 15 মিনিটে আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তো আমরা এই অল্প সময় একটু এই কোরআনের বাগানে, এই জান্নাতের বাগানে একটু বসে যাওয়ার চেষ্টা করি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছি তারা ভিতরে জায়গা খালি আছে, আর যারা ভিতরে আছে একটু সামনে চলে আসেন, আমার কাছাকাছি চলে আসেন এদিকে। আর যারা বাইরে আছি একটু অল্প সময়ের জন্য আমরা বসে যাই, এরপরে আমরা ইনশাআল্লাহ সবাই দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে আসছি ইনশাআল্লাহ চলে যেতে পারবো। অল্প সময়ে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে। আমি ঈমানী একটি বিষয়ের উপরে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষদের কাছে দাওয়াত দিতেন। নবী রাসূলদের মূল কাজে হলো তারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিতেন, ডাকতেন। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠানোর সময় বলে দিতেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলতেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে আপনি পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের মূল কাজ আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। তাহলে এই নবী রাসূলদেরকে যারা মানি, যারা নবী রাসূলদের উপরে ঈমান এনেছি, যারা নবী রাসূলদের আনুগত্য করি, যারা নবী রাসূলদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদেরও দায়িত্ব দাঈয়ান ইলাল্লাহ, অর্থাৎ পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের জন্য নবী রাসূলরা যে বিষয়ের দাওয়াত দিতেন, আমাকে আপনাকেও ঠিক একই বিষয়ের উপরে দাওয়াত দিতে হবে। মানে নবী রাসূলরা দাওয়াত দিতেন এক বিষয়ে, আর আমি আপনি দাওয়াত দিব অন্য বিষয়ে, এরকম দাঈ ইলাল্লাহ হওয়ার সুযোগ নাই। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষের কাছে যে দাওয়াতটা দিতেন, এই দাওয়াতের মধ্যে দুটি অংশ ছিল, দুটা পার্ট ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছি। আমার রাসূলেরা ওই উম্মার কাছে, জাতির কাছে গিয়ে যে দাওয়াতটা দিতেন সেটি হলো আনি ইবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলাম হয়ে যাও, ইবাদত করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ দাওয়াতটা দিতেন তাওহীদের, তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ। যত রকমের ইবাদত আছে সকল ইবাদত করবা কার? আরে কথা বলে না, ইবাদত করবা কার? খালি আল্লাহর না, একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দাওয়াতটাই দিতেন যে আনি ইবুদুল্লাহ, যে দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহ। এর সাথে এতটুকু বলে নবী রাসূলেরা তাদের দাওয়াত শেষ করতেন না। এরপরে আরো একটা অংশ ছিল, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুতকে অস্বীকার করো। তাহলে নবী রাসূলদের দাওয়াতের দুইটা অংশ। প্রথম অংশ ইবাদত করো একমাত্র আল্লাহর, দ্বিতীয় অংশ হলো পরিহার করো, অস্বীকার করো, পরিত্যাগ করো কাকে? বলেন তো দেখি কাকে? তাগুতকে। এখন আমাদের আলোচনার বিষয় হলো এই তাগুত কারা, তাগুতটা কি? তাগুত চিনেন আপনারা? যে তাগুত চিনেন কিনা? ওরে চিনিও কয় না, চিনি না কয় না, যে কোনো একটা, হয় চিনি না হয় চিনি না। তাগুত চিনেন? চিনেন না? তাহলে চিনা দরকার আছে না? আছে, মানে কি চিনা ফরজ। তাগুত না চিনলে ঈমান নাই। যে তাগুত চিনতে পারে নাই এই লোক এখনো ঈমানে আসে নাই। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত, এক নবী, দুই নবী, তিন নবী না, আল্লাহ পাক জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছেন সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছেন। বলছেন ইবাদত করো একমাত্র আল্লাহর, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে যত রকমের সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক কি করে দাও? বিচ্ছিন্ন করে দাও, লাইন কেটে দাও। এমন ভাবে কেটে দিতে হবে মৃত্যু পর্যন্ত আর তাগুতের সাথে দ্বিতীয়বার লাইন সংযোগ করার, লাইন দেওয়ার সম্ভাবনা নাই, চিরতরে কেটে দিতে হবে। তো এখন আমরা যারা ঈমানদার তারা তাগুত চিনি না, না চিনার কারণে কেউ নিজেই তাগুত হয়ে বসে রয়েছে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা তো পরের কথা, নিজে তাগুত হয়ে বসে রয়েছে। আবার কেউ কেউ মসজিদ থেকে বাইর হয়ে তাগুত নিয়ে দোস্ত, তাগুত আমার বন্ধু, তাগুতের সাথে উঠা বসা। আবার মসজিদের ভিতরে ঢুকলে কই যে ভাইয়েরা সব বসেন, ঈমান আমলের মেহনতের কথা হইব, বহুত বহুত ফায়দা হইব। তার অর্থ হলে ঈমানও বুঝি নাই, আমলও বুঝি নাই, তাগুতও বুঝি নাই। এই কারণে একজন মুসলিমের তাগুত চিনা কি ফরজ, তাগুত চিনতেই হবে। অনেক সময় তাগুত আপনার আমার আব্বাও তাগুত হইতে পারে, আমার আপনার ছেলেও তাগুত হইতে পারে, আমার আপনার ভাইও তাগুত হইতে পারে, আমার আপনার আত্মীয় স্বজনও তাগুত হইতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যেই ঈমানদারগুলো ছিলেন, এই মানুষগুলোর ভিতরে তোমাদের জন্য আছে উসওয়াতুন হাসানাতুন, তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ। উসওয়ায়ে হাসানা, উসওয়ায়ে হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে ঈমানদারেরা তাদের কওমকে, তাদের জাতিকে লক্ষ্য করে বলছেন, ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে আমরা সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মাবুদ তোমরা বানাই নিছো, ওই বাতিল মাবুদদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম। কাফারনা বিকুম, স্পষ্টভাবে জেনে রাখো, তোমাদেরকেও আমরা অস্বীকার করলাম, তোমাদের ওই সমস্ত বাতিল মাবুদদেরকেও অস্বীকার করলাম। কাফারনা বিকুম, মানি না তোমাদেরকে, তোমাদের এই সমস্ত বাতিল মাবুদকে। কাফারনা, কাফারনা মানে পুরাপুরি অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতা, এই দুশ্মনী এবং এই অপছন্দতা, এটা অনবরত চলতে থাকবে সারা জীবন। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। যতক্ষণ তোমরা তাওহীদের দিকে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, 255 হলো আয়াতুল কুরসি, 256 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার আগে শর্ত হইল তাগুতকে প্রত্যাখ্যান করা, আল্লাহর উপরে ঈমান আনা পরে, তাগুত প্রত্যাখ্যান করা আগে। এই কারণে আগে লা ইলাহা, তারপরে যাই ইল্লাল্লাহ। আগে লা ইলাহা, কোন মাবুদ মানি না, কোন তাগুত মানি না, কোন তাগুতের দোসর মানি না, কোন তাগুতের হুকুম মানি না, ইল্লাল্লাহ। এরপরে আমি সমস্ত রকমের হুকুম মানি, বিধান মানি, সব মানি, ঈমান আনি একমাত্র আমার আল্লাহর উপরে। আমি একবার পাবনা এক জায়গায় এক মাহফিলে গেছি, তা আমার আগে আসর মাগরিবের পর থেকে এক বক্তা বয়ান করতেছে, তো বয়ান করছে দীর্ঘ সময় বয়ান। তো এলাকাটা ছিল মানে আহলুল হাদিস এলাকা না, অন্য এলাকা। এখন ওই ইমাম সাহেব, উনি আবার ওই মসজিদের ইমামও, তো উনি শুনছেন যে আমি আহলুল হাদিসের লোক।
এবার উনি কালেকশন করে দিয়ে আহলুল হাদিসের বিরুদ্ধে বয়ান করে। কতক্ষণ টাকা কালেকশন করে আর কতক্ষণ আহলুল হাদিসের বিরুদ্ধে বয়ান করে। তা আমি গেলাম, মাগরিবের আগেই গেছি, এবং ওই উপজেলার আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু সাহেব আসছেন আমার আলোচনা শোনার জন্য। ইউনু সাহেব আমাকে আগে থেকে চিনেন। উনি যখন শুনছে আমি আসবো, তো উনি বলছে উনি আপনাদের এখানে আসবে, বলছে হ্যাঁ আসবে। তো কইছে ঠিক আছে, আমি ওনার আলোচনা শুনতে যাব। তো উনি আসছে দেখি ওই এলাকার আবার চেয়ারম্যান মেম্বার যা আছে ওনারাও আসছে। আচ্ছা, এখন উনি বয়ানের মধ্যে কতক্ষণ পরে পরে কয় সবাই জিকির করেন লা ইলাহা। উনি আর বলে না, উনি খালি এতটুকু বলে, আর মুসল্লিরা কয় কি ইল্লাল্লাহ। উনি কয় লা ইলাহা, মুসল্লিরা কয় ইল্লাল্লাহ। উনি ইল্লাল্লাহ আর কয় না, উনি খালি কয় লা ইলাহা। এখন কতক্ষণ পরে এবার চেয়ারম্যান সাহেবকে আমি বললাম, চেয়ারম্যান সাহেব আপনার মসজিদে যিনি যাকে ইমাম সাহেব রাখছেন, তো উনি তো নাস্তিক হয়ে গেছে, ওনার তো ইমান নাই। তো কি রে, ইমাম সাহেবের ইমান নাই তো আমাদের অবস্থা কি? ইমাম সাহেব আহলে হাদিসের বিরুদ্ধে বয়ান করতে যায়, ইমাম সাহেব নিজে ধরা খাইছে। আবার আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে ওনার তো ইমান চলে গেছে। কয় কেমনে? তা আমি উনি এতক্ষণ পর্যন্ত জিকির করাইছে, শুধু বলছে লা ইলাহা, মানে উনি কোনো মাবুদ মানে না। তো কোনো মাবুদ যদি না মানে নাস্তিক না? লা ইলাহা পর্যন্ত যে বিশ্বাস করবে সে নাস্তিক, আর শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে করবে লা ইলাহা বাদ দিয়ে সে বেদাতি। লা ইলাহা নাস্তিকের জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বেদাতের জিকির। আর দুইটা যদি মিলায় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুমিনের জিকির। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আফদাল জিকির। তো পরবর্তীতে ওই চেয়ারম্যান সাহেব, আমি খবর নিছি যে এটার রিয়াকশন কোন পর্যন্ত গেছে। পরে চেয়ারম্যান সাহেব তারা ডেকে বলছে তওবা করেন, আপনার তো এই সমস্যা হয়েছে, আমাদের ওই আলেম বলে গেছেন। তো যাই হোক, আমরা যে কথাটা বলতেছিলাম যে ঈমান আনার আগের শর্ত লা ইলাহা, মানে আল্লাহর উপরে ঈমান আনার আগে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। এই কারণে কোরআনে কারিমে ওই সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত অস্বীকার, তাগুত প্রত্যাখ্যান, তারপরে আল্লাহর উপরে ঈমান। এরকম ঈমান যদি কেউ আনে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এই লোক এমন এক মজবুত রশি, এমন এক মজবুত বন্ধন ধারণ করলো। আল উরওয়াতুল ওয়াসকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাতুত তাওহীদ। কালেমাতুত তাওহীদের আরেক নাম হলো আল উরওয়াতুল ওয়াসকা। আল্লাহ পাক বলেন লান ফাসামা লাহা, দুনিয়ার সমস্ত শক্তি মিলে যদি এই রশিকে কাটার চেষ্টা করে, ছিঁড়ার চেষ্টা করে, এটাকে বিচ্ছিন্ন করা কোনোদিন সম্ভব নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার আগে প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করলো, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। তাহলে শুধু আল্লাহর উপরে ঈমান আনা যথেষ্ট না, আল্লাহ বিরোধী যত শক্তি আছে এই সমস্ত তাগুতকে অস্বীকার করা ঈমানের জন্য শর্ত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাগুতকে অস্বীকার করা আমাদের উপরে কি ফরজ। এখন তাগুত অস্বীকার করতে হইলে তাগুত চিনতে হইব। তাগুতে চিনি না, অস্বীকার করব কি?
আপনারা দায়িত্ব দিলাম যে ভাই কালকে একটু বাইরে কষ্ট করি, এই কুমিল্লা জেলায় ঘুরি ঘুরি তাগুত বাইর করবেন। তা আপনি তো পুরা কুমিল্লা জেলা খুঁজে ফেলছেন, কোথাও একজন তাগুত তো পাইলেন না। কারণ কেউ কি তার নামের সাথে লিখে রেখেছে আমি তাগুত, বা কেউ কি দাবি করে, তা আপনি খুঁজে পাইবেন কেমনে? তা কইলেন যে না, আর মনে হয় এখন পৃথিবীতে আর তাগুতও নাই, তাগুত অস্বীকার করার কাজও আর নাই। কারণ তাগুত না চিনলে আপনি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তো তাগুতে ছিলেন নাই। তাহলে প্রথম কাজ আমার তাগুত চিনতে হবে। তাগুত কাকে বলে? তাগুতটা তুগিয়ান থেকে, তুগিয়ান মানে সীমা লঙ্ঘন করা, মুজাওয়াজাতুল হদ। দেখবেন না যে খবরের মধ্যে বলে যে বঙ্গোপসাগরের পানি, অমুক নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে, বলে না এরকম? এই বিপদ সীমার উপরে চলে যাওয়ার নাম তাগুত। মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমানা আছে, সীমানা। কোরআনে কারীমে অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, যে এটা আল্লাহর সীমারেখা, এটা আল্লাহর সীমানা। বনু মাখজুমের এক মহিলা চুরি করছে। এখন বনু মাখজুমিয়া খুব সম্ভ্রান্ত বংশের মানুষ। এখন এই মহিলার যদি হাত কাটে, তাহলে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ জেনে যাবে যে বনু মাখজুমিয়া গোত্রের এক নারীর হাত কাটা হয়েছিল। তাহলে চোরের বংশ। মানুষের গালি দেওয়ার সময় তুই চোরের বংশ বেড়া। এখন মানুষ কবে যে তো চোরের বংশ, হাত কাটছে এদের বংশে। এবার এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তদবির করা শুরু করছে যাতে মহিলাটার হাত কাটা না হয়। এখন কারে দিয়ে তদবির করবো, কারে দিয়ে তদবির করবো, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কারে দিলে রাসূলের কাছে তদবিরটা কাজে আসবে। তো তারা খুঁজতে 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 বাইর করছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। কারণ ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মহব্বত করতেন। ওনাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাত্র, খুবই ভালোবাসতেন। এখন সবাই চিন্তা করলো উনি যদি একটু তদবির করে তাহলে আল্লাহ রসুল শুনবেন। তো ওনারা অনেক কষ্ট করে পাঠানো হয়েছে। পাঠানোর পরে উনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা বলছেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছেন, কঠিন রাগান্বিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর সীমানার ব্যাপারে, আল্লাহর সীমারেখার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো? তুমি আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? এই হাত কাটার বিধান, এটা কি আমি নবীর বিধান? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর সীমানা, আল্লাহর হুদুদ। আমি নবীর কাজ হলো আল্লাহর হুদুদটা বাস্তবায়ন করা। সুতরাং এখানে ক্ষমা করার আর মাফ করার অধিকার আমি নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইমাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি নবীর সামনে ফাতেমার হাতও নিরাপদ থাকবে না, ফাতেমার হাতটা ধরে আমি নবী নিজে কেটে দিব। সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও আমার হাতে নিরাপদ থাকবে না, তার হাত আমি নবী অবশ্যই লাকাতাতু, অবশ্যই কেটে দিব আমি, কারণ এটা আল্লাহর হুদুদ। তাহলে বোঝা যায় আল্লাহর একটা সীমানা আছে, হুদুদ আছে। এই সীমানার উপরে উঠে গেলে এটার নাম তাগুত, মানে সীমা লঙ্ঘন করা, সীমানার উপরে চলে যাওয়া, বিপদ সীমার উপরে। এখন সীমানাটা তিনটা সীমানা আছে। কয়টা সীমানা? এই তিনটা চিনলে তাগুত চিনা সহজ। একটা সীমানা হলো মাবুদের সীমানা, একটা সীমানা হলো মাতবুয়ের সীমানা, একটা সীমানা হলো মুতায়ের সীমানা। আল্লাহর সীমানা কয়টা? মনে রাখবেন, সীমানা তিনটা। এই তিন সীমানার যে কোনো এক সীমানা লঙ্ঘন করলে, বাংলাদেশের সাথে একদিকে সীমানা আছে ভারতের, একদিকে সীমানা আছে মিয়ানমারের,
আরেকদিকে সীমানা আছে বঙ্গোপসাগরের, আছে না? আল্লাহর এরকম 3টা সীমানা আছে। এই সীমানার যে কোনো একটা সীমানা লঙ্ঘন যে করবে সে তাগুত। আর যারা তাকে অনুসরণ করবে, যারা তাকে মানবে, তারা তাগুতের অনুসারী, তাগুত পূজারী, তাগুতের দল। আউলিয়া আউলিয়া উহুমুত তাগুত। এখন আসেন সীমানাগুলো চিনলে সহজে আমরা চিনার চেষ্টা করি। সীমানাগুলো কি কি? 1 নম্বর সীমানা মাবুদের সীমানা। মাবুদের সীমানা মানে ইবাদতের সীমানা। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ভালো ভালো জিনিস খাওয়ার জন্য, বেশি বেশি করে ঘুমানোর জন্য, বেশি বেশি আরাম করার জন্য। কিসের জন্য? একমাত্র ইল্লা লিয়াবুদুন, অর্থ হলো ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে আমাদেরকে। তাহলে বান্দার মূল কাজ, মানুষের মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহর ইবাদত করাটাই হলো ঈমানদারের, বান্দার মূল কাজ। ইবাদতের সীমানাটা কি? ইবাদতের সীমানা হলো ইবাদত করতে হবে একমাত্র যিনি রব, সেই রবের ইবাদত করতে হবে। এর বাইরে অন্য কারো ইবাদত করা যাবে না। এখন শয়তান আছে না? শয়তান চায় পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করুক। এটা শয়তানের কামনা, শয়তানের চাওয়া। আচ্ছা, আপনাদের এলাকায় শয়তানের ইবাদত করে এরকম মানুষ আছে? ও মাশাআল্লাহ, খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট আজকে বোঝা যাচ্ছে। শয়তানের ইবাদতকারীও আছে। শয়তানের ইবাদত কেমনে করে? আচ্ছা, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ফজরের সালাতের আজান হয়ে গেছে, এমন সময় মসজিদের মাইকে ঘোষণা আসলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণাটা আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এর বিপরীতে, এর মোকাবেলায় শয়তানের পক্ষ থেকেও একটা ঘোষণা এসে যায়। শয়তান মাথার পাশে বসে বসে শরীরের মধ্যে 3টা গিরা দিয়ে ফু দিতে থাকে আর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ আলাইকা ফারকুদ আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। এই কথা বলে বলে ঘিরার মধ্যে ফু দে আর বলে, শোনো শোনো, মসজিদের মাইকে তোমারে বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। আসলে বিষয়টা না, বিষয় হবে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। মসজিদের মাইকে বলছে আস-সালাতু খায়রুন মিনান নাওম, শয়তান বলে না, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, মানে সালাতের চাইতে ঘুমাই থাকা ভালো। এটা হলো শয়তানের কথা। এখন মানুষ তখন 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকে প্রাধান্য দিয়ে যত শীত হোক, যত কঠিন অবস্থা হোক, সব কম্বল কাঁথা ফেলে দিয়ে উঠে সালাতের মধ্যে দাঁড়ায় যায়। আরেক ভাগ ওই শয়তানের কথা শুনে ঘুম থেকে উঠে না, ফজরের সালাতও আদায় করে না। তাহলে যেই মানুষগুলা উঠে ফজরের সালাত কায়েম করলো, এই মানুষগুলা ইবাদত করলো কার? যে মানুষগুলা উঠে নাই, ওই মানুষগুলা ইবাদত করলো কার? শয়তানের। এটাই শয়তানের ইবাদত, মানে আল্লাহর ইবাদত না করাটাই শয়তানের ইবাদত। আল্লাহর ইবাদত না করাটার নাম হলো কি? শয়তানের ইবাদত। তাহলে শয়তান চায় তার ইবাদত করুক, শয়তান চায় তার ইবাদত করুক,
তাহলে শয়তান হলো জমিনের মধ্যে 1 নম্বর তাগুত। শয়তান জমিনে 1 নম্বর তাগুত, তার থেকে বড় তাগুত জমিনে আর নাই। কারণ সেই চায় পৃথিবীর সব মানুষ তার গোলামি করুক, তার ইবাদত করুক। তাহলে ইবাদতের সীমানা লঙ্ঘন তো সেই করছে, তাকে আল্লাহ বলছে উসজুদু লি আদম। সে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আবা ওয়াস্তাকবারা, সে লঙ্ঘন করছে। করার পরে সে থামি থাকে নাই, সেই চায় পৃথিবীর সকল মানুষ আল্লাহর ইবাদতের সীমানা লঙ্ঘন করে ফেলুক। এই কারণে 1 নম্বর তাগুত হলো কে? তাহলে তাগুত যদি বর্জন করি, তাকে প্রথম কারে বর্জন করতে হবে? শয়তানের বর্জন করতে। এখন তাহলে প্রথমে শয়তানের জন্য ঘরে রুম একটা করে দিতে হইব নাকি? কি তাহলে প্রথম আমার ঘর থেকে, আমার অন্তর থেকে, আমার যত জায়গা নিয়ন্ত্রণে আছে সব জায়গা থেকে শয়তানের পিটাই বাহির করতে হইব। কি বাইর করা লাগবে না? কেমনে বাইর করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ঘরে ঢোকার সময় যখন আল্লাহর জিকিরের সাথে ঘরে ঢোকে, তখন শয়তান তার দলবল সবাইকে বলে লা মাবিতা লাকুম, আরে কোন ঘরে আসলা? এই ঘরে তো মনে হয় সুবিধা হবে না। কয় আরে তোমরা কোন ঘরে ঢুকলা? ঘর এটার মধ্যে মনে হয় সুবিধা হবে না, রাত্রে থাকার মতো পরিবেশ নাই। কেন নাই? এই ঘরের মানুষগুলা ঘরে ঢোকার সময় দেখি আল্লাহর জিকির করে করে ঢুকে। হ্যাঁ, তাহলে এই ঘরে থাকার সুবিধা নাই। তার দল বলারা কয় আরে এত তাড়াহুড়া করিয়েন না, অস্থির হইয়েন না, আরেকটু অপেক্ষা করেন না, আরেকটু অপেক্ষা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতক্ষণ পরে ঘরের মানুষ খাইতে বসছে, খাইতে বসে কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ কয় খায়। এবার শয়তান উঠে তার দলবল সবাইরে কয় লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, যেই ঘরে আসছো এই ঘরে খানাও নাই, থাকার ব্যবস্থাও নাই, কিচ্ছু নাই, কি ঘরে চলে আসলা? আগে মনে করছি খানা কিছু পাবো, এখন থেকে এই ঘরের লোকেরা আল্লাহর জিকির করে করে খায়, তা আমি তো খানাও নাই এই ঘরে। তো যেই ঘরে খানাও নাই, থাকার জায়গাও নাই, এই ঘরে থাকিও না, সবাই চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত। এই ঘরের লোকেরা সকালবেলা উঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিছে। শয়তান কয় এতক্ষণ তো যা সহ্য হয়েছিল, এবার আর সহ্য হওয়ার মতো অবস্থা নাই, পালাও, তাড়াতাড়ি পালাও। এই ঘর ছাড়ি শয়তানের দলবল নিয়ে পালাই যায়। এখন ওই ঘরে আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই। শয়তান কয় নিরাপদ একটা জায়গা পাইছি, দলবল সবাইরে নিয়ে এই ঘরে ঢুকে। বর্তমানে আমাদের ঘরগুলো একবারে সুন্দর, শয়তান থাকার নিরাপদ জায়গা। কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই, তো ওই ঘরে তো শয়তানের আস্তানা। তাহলে শয়তানের সাথে যদি আমার শত্রুতা হয়, শয়তানের ঘরে থাকতে দেওয়া যাবে না, ঘর থেকে কি বাইর করতে হইব। তা বাইর করতে হলে সবসময় খেয়াল রাখতে হবে শয়তান 1 নম্বর তাগুত। সুতরাং শয়তানের সাথে আমার দুশ্মনী, শত্রুতা সব সময় অব্যাহত রাখতে হবে। আচ্ছা, এবার আসেন আরো তাগুত চিনা লাগবে। ইবাদতের সীমানা লঙ্ঘন। জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি মনে করে মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন বিযালিক, কোন ব্যক্তি তার ইবাদত করে সে খুশি, এই লোক তাগুত। মানে মানুষেরা তার ইবাদত করে সে খুশি, সে চায় তার ইবাদত করুক, অর্থাৎ সে মানুষেরা আসে তাকে সেজদা করুক, এটা চায়। এই কারণে সে সুন্দর করে পা রাখার জন্য জায়গা বানাই দিছে, বিছাই দিছে। আমি একবার ঢাকা শহরে এক পীর সাহেবের কাছে গেছি, দেখি যে এমনি করে শুয়ে থাকে, একবারে এখানে আপনার একটা পা রাখার জায়গা আছে, পা মেলিদি থাকে, পেট একটা এত বড়, তারপরে আপনার মুরিদেরা আসি ওখানে সাজদা করে। তাহলে এই মানুষগুলো ইবাদত করতেছে, সেও চায় তার ইবাদত করুক। তাহলে এই লোকের নাম কি? তাগুত। তো তাগুত তো ঢাকা শহরে পাওয়া যায়, আপনার আশেপাশে পাওয়া যায়, কিন্তু তাগুত না চিনলে তো ঘরের পাশে তাগুত, কিন্তু আপনি চিনেন না হয়তো। তাহলে যে লোক চায় যে তার ইবাদত করুক, সে খুশি তার ইবাদত করলে। মানুষকে ডাকে ডাকে বলে যার যত মান্যত আছে, যত কিছু আছে সব নিয়ে আমার দরবারে চলে আসেন।
মান্নত একটা কি? ইবাদত। তো মানুষ মান্নত আপনার এখানে নিয়ে আসবে কেন? আপনার এখানে দরবারের নামে মান্নত করবে কেন? তাহলে উনি চায় যে মানুষ তার ইবাদত করুক। এই লোকের নাম তাগুত। ইবাদতের সীমানা লঙ্ঘন করে ফেলছে। তারপরে দেখবেন যেই ব্যক্তি নিজে ইবাদত বানায় আর মানুষকে ওই ইবাদত করার জন্য আহ্বান করে, মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি, যেই লোক তার বানানো ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে, এই লোকের নাম তাগুত। কি রকম? ধরেন এক লোক আসে আপনারে কইল যে ভাই এই যে ইসলামে এত ইবাদত বন্দেগী, আপনি এত ইবাদত বন্দেগী করি তো আল্লাহরে পাওয়া এটা কঠিন কাজ, তা আসেন আমি একটা শর্টকাট সিলেবাস বানাই দিই আপনারে। এই শর্টকাট তরিকাটা বানাই দিলে এইভাবে আপনি ইবাদত করলে আপনি আল্লাহরে তাড়াতাড়ি পাই যাবেন। তো ওনারা এই ক্ষমতা কে দিছে যে একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়ার? ইবাদতের সিলেবাস, ইবাদতের কারিকুলাম আল্লাহর জমিনে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শিখাই গেছেন। কিয়ামত পর্যন্ত এই সিলেবাসে হাত দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আর কাউকে দেন। এখন একজন আসি কয় ভাই যে আল্লাহ রসুল যে সিলেবাস দিছে এটা অনেক লম্বা সিলেবাস, এই সিলেবাসে পাস করা খুব কঠিন, এই সিলেবাস পড়ে আপনি কুল কিনারা করতে পারবেন না, আসেন আমি আপনার একটা শর্টকাট তরিকা বানাই দিই। এইরকম বাংলাদেশে 126 তরিকা আছে, এগুলা শর্টকাট তরিকা। সবচাইতে শর্টকাট কোনটা বলেন তো দেখি? এই তো মাশাআল্লাহ মেধাবী স্টুডেন্ট, 126টার মধ্যে এটা একেবারে শর্টকাট। এটা আল্লাহকে পাওয়ার একবারে মানে অল্প সিলেবাসে একবারে দ্রুত আল্লাহকে পাওয়া যায়। তাহলে যারা এই সিলেবাস বানায়, ইবাদত বানায়, নতুন নতুন জিকির বানায়, নতুন নতুন বিভিন্ন ইবাদত বানায়, এই যারা ইবাদত বানায় এদেরকে বলা হয় তাগুত। এদেরকে কি বলা হয়? তাগুত। ইবাদত বানানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। 2024 সালের সেরা জিকির, 2024 সালের ময়দান কাঁপানো জিকির, যার জিকিরে রাতের গভীরে মাতোয়ারা লক্ষ লক্ষ যুবক। ফেসবুক ইউটিউবে দেখবেন শিরোনাম 2024 সালের সেরা জিকির। 2024 সালের রাত্রের গভীরে লক্ষ যুবকের মাতানো জিকির, লক্ষ লক্ষ যুবক নাচতেছে, লাফাইতেছে। এই যে নতুন নতুন এই জিকির যারা বানায়, মানুষকে যারা এই জিকির করার আহ্বান জানায়, এদের নাম তাগুত। এরা কিসের সীমানা লঙ্ঘন করছে? ইবাদতের সীমানা লঙ্ঘন করে ফেলছে। এই 1 নম্বর সূত্র মনে রাখবেন, ইবাদতের সীমানা লঙ্ঘন করলে তাগুত, আর যারা তাদেরকে অনুসরণ করে এরা তাগুতের পূজারী, তাগুতের অনুসারী। 2 নম্বর মাতবুয়ের সীমানা, ইত্তেবায়ের সীমানা। ইত্তেবার সীমানা লঙ্ঘন করলে তারাও তাগুত। ইত্তেবার সীমানা কেমন? আপনি সকল ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইত্তেবা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো ইত্তেবাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করলে আপনি ওই ইত্তেবার সীমানা লঙ্ঘন করে ফেলছেন। আরেকটা সীমানা আনুগত্যের সীমানা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, অন্য যতজন আছে সবার আনুগত্য হবে শর্তযুক্ত। এটা হলো আনুগত্যের সীমানা। কিন্তু আপনি একজনের এমন আনুগত্য শুরু করলেন যে আপনি শর্ত নাই, যে উনি যাহা বলছে তাই, তাহলে আপনি নিঃশর্ত আনুগত্য যখন অন্য কারো করবেন তখন এটা ওই আনুগত্যের সীমানা লঙ্ঘন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেউ অস্বীকার করে, অন্য বিধান দ্বারা যদি সমাজ পরিচালনা করে সেও তাগুত। এবং যারা ওই পরিচালনার ক্ষেত্রে মেনে নেয়, নিঃশর্তভাবে মেনে নেয়, সহযোগী হয়ে যায়, তারা তাগুতের সহযোগী। এইভাবে তাগুতের সীমানা অনেক ব্যাপক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিনের মধ্যে, জাদুল মাআদের মধ্যে তাগুতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
শত শত পাতা শুধু তাগুতের ব্যাপারে আলোচনা করেছেন। কারণ একজন মুমিন যতক্ষণ তাগুত না চিনবে ততক্ষণ তার ভিতরে ঈমানই আসবে না। আজকে আমাদের সমস্যা হলো মুসলিম শিরিকও করে, মুসলিম কুফরিও করে, মুসলিম বেদাতও করে, তারপরে কয় আমার ঈমান ঠিক আছে। এটার মূল সমস্যা ওই মুসলিম তাগুত চিনে নাই। তাগুত যতক্ষণ না চিনবে ততক্ষণ তার ভিতরে ঈমান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাগুতকে অস্বীকার করার, তাগুত মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার, আমাদেরকে তাওহীদি ঈমান ও আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। একলারামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সারা বছর এই মাদ্রাসার কল্যাণে যারা সবসময় খেদমতে নিয়োজিত থাকেন, আল্লাহ পাক সকলের খেদমতগুলোকে কবুল ও মঞ্জুর করে দিন। প্রশ্ন কি দিব? এগুলো কি দেওয়া? প্রশ্ন তো অনেকগুলো থাক। জি, এখন আমাদের রাত অনেক হয়ে গেছে, সময় কম। আজকে আর আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি না, ইনশাল্লাহ অন্য সময় আল্লাহ পাক বাঁচায় রাখলে হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।